আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন, আপনাদের সকলকে নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান হাশেমি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যারা টিভি স্ক্রিনে আমাদের দেখছেন, আপনারাও আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করার মধ্য দিয়ে। প্রতিদিনের মতোই আজও আমরা নির্ধারিত একটি বিষয়ে কথা বলবো। আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের গজব, এবং সে গজব প্রতিহত তো করার সম্ভবই নয়, কিন্তু সেই গজব যখন চলে আসবে তখন তার মোকাবেলায় কিংবা তখন সেই গজবের অ্যাগেনস্টে আমাদের কী করণীয় রয়েছে, অথবা সে গজব যাতে না আসে সেজন্যই বা আমরা কি করতে পারি, এ সম্পর্কিত বিষয়ে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাহেদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা বর্তমান পৃথিবীতে বিশেষ করে আমেরিকার লস অ্যাঞ্জেলসে দেখতে পাচ্ছি, সেখানে তীব্র দাবানলে এলাকার পর এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এছাড়াও পৃথিবীতে বিভিন্ন সময় প্রাকৃতিক নানান রকম দুর্যোগ হয়। সে দুর্যোগগুলোকে কখনো বা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব হিসেবে চিহ্নিত করি, আবার কখনো বা সেটিকে পরীক্ষা হিসেবেও চিহ্নিত করে থাকি। এক্ষেত্রে কোনটি গজব, কোনটি বা পরীক্ষা, অথবা গজব হলে তার মাত্রাই বা কী, এ সম্পর্কিত নানা খুঁটিনাটি বিষয়ে আজ আমরা কথা বলবো। তো প্রথমেই আমি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর ওয়ালিউর রহমান খান স্যারের কাছে জানতে চাচ্ছি যে রব্বুল আলামিন সাধারণত কী কারণে এই পৃথিবীতে গজব নাজিল করে থাকেন? জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদায় এই কথাটি বলেছেন যে আমি পৃথিবীর মানুষদেরকে ছোট আযাব বা সাময়িক আযাব দেই, পরকালের কঠিন বা বড় আযাবের পূর্বে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। তাহলে আপনার কথার এক কথায় উত্তর হলো, এক কথায় এটার জবাব হলো যে দুনিয়ার মানুষ যে সীমালঙ্ঘন, অনিয়ম, ধর্মের অনিয়ম, নিজের প্রকৃতির অনিয়ম, নিজের পরিবেশের অনিয়ম করে যাচ্ছে, সেগুলি থেকে যেন ফিরে আসে, এটা মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আরও অন্যান্য অনেক আয়াতেই মানে আযাব দেওয়ার কথা বলেছেন। সেই হিসেবে আমরা আযাব বা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার শাস্তি হিসেবে অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগকে মনে করতে পারি। আল্লাহ তাআলা বিভিন্নভাবে ব্যক্তি, সমাজ, দেশ, ভূখণ্ড, এমনকি পৃথিবীর একটি পুরো মহাদেশ, পুরা পৃথিবীবাসীকেই তিনি পরীক্ষার জন্য শাস্তি দিতে পারেন। আবার তিনি সতর্ক করার জন্য ছোট ছোট শাস্তি দিতে পারেন। আবার একেবারে কোনো ভূখণ্ড বা কোনো জনপদকে ধ্বংস করে বিলুপ্ত করার জন্য শাস্তি তিনি দিয়েছেন। ইতিপূর্বে অন্যান্য উম্মার কাছে যে আযাব এসেছে, আমরা জানি যে কওমে সামুদ, কওমে লূত, কওমে আদ, কওমে হুদ, এই সমস্ত জাতি, ফেরাউন, হামান, কারুন, তার আগে পরে অনেক সম্প্রদায়কে আল্লাহ একেবারে আযাব দিয়ে বিলুপ্ত করে দিয়েছেন। আর সেই বিলুপ্তির প্রমাণ পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মাটির নিচে আগের সভ্যতা বা সম্প্রদায়ের চিহ্ন পাওয়া যায়। অনেক জায়গায় তাদের সমাধি পাওয়া যায়, অনেক জায়গায় তাদের প্রাসাদগুলিকে ধ্বংসস্তূপ হিসেবে পাওয়া যায়। এখনও মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে, আপনার ইরাকের বিভিন্ন অঞ্চলে, আপনার মিশরের সেই বুহাইরা কারুনের ধ্বংসস্তূপ দেখা যায়। ওই যে প্লাবন দিয়েছিলেন আল্লাহ নূহ আলাইহিস সালামের সময়, সেখানকার যে আল্লাহর পক্ষ থেকে কিস্তি ছিল, সেটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। আমরা যেখানে বসে কথা বলছি, এই বাংলাদেশেরও অনেক স্থানে
আপনার ভূগর্ভ খনন করলে সেখানে অনেক সভ্যতা, অনেক প্রাসাদ, অনেক পুরাকীর্তির চিহ্ন পাওয়া গিয়েছে। তো এখন আমরা শেষ উম্মার অধিবাসী বা আমরা শেষ উম্মতের অংশ, এই বিষয়ে আল্লাহ তাআলার একটা সাধারণ নির্দেশনা হলো যে যেহেতু এই নবী হলেন শেষ নবী এবং এই কোরআন হলো সর্বশেষ আল্লাহর বাণী, আর এই উম্মা গোটা পৃথিবীর যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা উম্মা ইজাবা, আর যারা আল্লাহকে এখনও বিশ্বাস করেনি, গ্রহণ করেনি, তারা উম্মা দাওয়া। এই সবাইকে আল্লাহ উম্মা বা সবাইকে আল্লাহ ইবাদ, তার বান্দা বলেছেন। এই সকলকে যেহেতু আল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন, এজন্য এই উম্মতের উপর সামগ্রিক বা সার্বিক আযাব আসবে না, ধ্বংস করার মতো আসবে না, সতর্ক করার জন্য আসবে। একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, আযাব এবং গজব এই দুটি জিনিস কি এক, না এর মধ্যে কোনো পার্থক্য আছে? এটি শাব্দিক অর্থ তো পার্থক্য আছে, দুই জিনিস। গজব হলো শাব্দিক আবেদনিক অর্থ হলো ক্ষোভ, রোষ, আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আর আযাব এর অর্থ হলো শাস্তি। আযাবের কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ ইকাব বলেছেন। তো ইকাবটি আপনার বিশেষ হলো পরকালের যে শাস্তি, মৃত্যু পরবর্তী বিচারের পরে যে শাস্তি, সেটাকে ইকাব বলা হয়েছে। আর আযাব উভয়টিকে বলা হয়েছে। দুনিয়াতে আল্লাহ যে আযাব দিয়েছেন সেটার ব্যাপারে যে আয়াত আমি পড়েছি সূরা সিজদা, সেখানে বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেওয়ার আগে তাদেরকে আমি বা সীমা লঙ্ঘনকারীদেরকে আমি ছোট শাস্তি দিয়ে থাকি বা দেব, যেন তারা ফিরে আসে। তাহলে এখন আমাদের করণীয় হলো ফিরে আসা। তারপর অর্থাৎ আপনি অন্যায় কাজ থেকে ফিরে আসার জন্যই মূলত এই আযাব সতর্ক করা, গজবটা দেয়া হয়। সতর্ক করা হয়। আপনার কাছে আসবো শেখ, তার আগে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। ও যে প্রশ্নটি হচ্ছে কি যে আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, বগুড়া থেকে আমি সানা বলছি। জি যে দরুদ পড়ি এই সময় আমি, তা কি ওই টিভি দেখতে দেখতে দরুদ পড়া যাবে আপনাদের অনুষ্ঠান দেখতে? জি, অনেক ধন্যবাদ আচ্ছা। শেখ। তিনি যে বিষয়টি প্রশ্ন করলেন, আমরা তার উত্তরে যাওয়ার আগে আপনার যে আলোচনা ছিল সেই আলোচনাও শুনবো, তবে তার আগে আরও একটি ফোন কল আছে, সেটি আমরা নিয়ে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করুন ভাই। আব্দুল সাব্বার বলছি থেকে। জি, প্রশ্ন হচ্ছে আপনাদের জানাজার নামাজ রোজ কয়টা? আর একটা প্রশ্ন, আপনার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ার। জি জানাজার নামাজ বিষয় সম্বন্ধে, জানাজার নামাজ, জি জানাজার নামাজ সম্পর্কিত প্রশ্নটি করুন। তাকবীর বলি বা দোয়া বলি, তার ফরজ না সুন্নাত দোয়া একটু জানলে ভালো হতো। যার আরেকটা পাশাপাশি ইসলামী জালসায় ভিড় করি, এত হইচই হয়, কিন্তু সবাই নামাজ পড়ে, যারা নামাজ এখানে তারা কথা কেটে কেটে আসছে। আপনার সাউন্ড স্পষ্ট নয়। প্রথমটা বুঝেছি, বলেন দ্বিতীয়টি আবার বলুন। আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাচ্ছেন, জি ইসলামিক জলসায়, ইসলামী জলসায় যে 10 লাখ 15 লাখ লোক হয়, জি এখানে যে এত লোক বা মানুষও মারা যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেক এখানে নামাজ পড়ে তারা নামাজ পড়ে না, তারা এখানে যা পায় কিনা? জি অনেক অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। জি শেখ, প্রথম যে বোন প্রশ্ন করেছেন যে টেলিভিশনের সেটের সামনে কোনো প্রোগ্রাম দেখতে দেখতে দুরূদ শরীফ পড়া যাবে কিনা? পড়া যাবে, কারণ এখানে যেহেতু আল্লাহ কিছু কিছু কাজ একসঙ্গে করার জন্য দুটি অঙ্গ দিয়েছেন, দুটি সক্রিয় থাকতে পারে। এই জন্য উনি চোখে দেখছেন, কানে শুনছেন, মুখে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন, অন্য তাসবিহ পড়তে পারেন। যেখানে বাধা, যেমন কোরআনুল কারীম তেলাওয়াত করতে যদি বাধা হয় কোনো কিছু, তাহলে মনোযোগ দিয়ে করতে হবে, কারণ এখানে অন্য কোনো কিছুকে সুযোগ দেওয়া যাবে না। কোরআন তেলাওয়াতটা সুস্পষ্ট হতে হবে, তাজবিদের সাথে হবে, ধ্যান থাকতে হবে। আর দরুদ বা সুবহান আলহামদুলিল্লাহ এগুলি তো তেলাওয়াত নয়, এগুলি উজু ছাড়াও পড়া যায়। উনি যদি বয়ান শুনছেন, এই যে আমাদের, আবার দরুদ পড়তে পারেন, কোনো বাধা নেই। শেখ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে আল্লাহর গজব এবং তার প্রতিকার, এই ব্যাপারে কখনো কখনো দেখি যে কোনো প্রাকৃতিক বিপর্যয়কে আমরা আযাব হিসেবে চিহ্নিত করি, আবার কখনো কোনো বিপর্যয়কে আমরা পরীক্ষা হিসেবে অভিহিত করি। তো এক্ষেত্রে এটার কি কোনো মূলনীতি আছে কিনা? এটার মূলনীতি বলতে কিছু নেই, এটা ইসলামের ইতিহাস থেকে এগুলোর শিক্ষা
আছে, নির্দেশনা আছে। যেমন ধরুন, যে জনগোষ্ঠীর উপর আযাবটা পতিত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আপনার বড় ধরনের জানমালের বিপর্যয় ঘটে গিয়েছে, তাদের জন্য তো শাস্তি এটা, আর অন্যদের জন্য সতর্কতা বুঝতে হবে। যাদের উপর হয়নি তারা সাবধান হবে যে আমাদের ওদের মতো হলে চলবে না, ভোগবিলাসে গেলে হবে না, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেখানে যদি শাসকদের ভুল হয় তাহলে শাসকরা সতর্ক হবে, যদি শাসিত বা জনগণ সেখানে আপনার ভুক্তভোগী হয় সে আযাবের, তাহলে অন্যান্য জনগণ সতর্ক হবে। এটা বিষয়টা এরকম। আর যদি কারো দেখা গেল যে একটু শাস্তি হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, আর্থিক একটা ক্ষয়ক্ষতি হয়েছে, অথবা ঝড় জলোচ্ছ্বাসে তার ফসল হানি হয়েছে, তাদের অন্য মানে বেঁচে আছে, সুস্থ আছে, কিন্তু সতর্কতার জন্য আল্লাহ দিয়েছেন মনে করে সে সামনে আরও ভালো চলতে পারে, তাহলে এটা সতর্কতার জন্য ধরা যাবে। তো এই বিষয়গুলো আসলে সুনির্দিষ্টভাবে নবী রাসূল ছাড়া কেউ বলতে পারবেন না। আগের ইতিহাসে কোরআনও যেগুলোকে আযাব বলা হয়েছে সেগুলো আপনার তৎকালীন নবীদের দ্বারা যেটা চিহ্নিত হয়েছে যে এটা আযাব। নবীরা বেঁচে গিয়েছেন, তাদের অনুসারী 500, 700, 1000 লোক, 10,000 লোক তারা সুস্থ থেকেছেন, বেঁচে গিয়েছেন, তাদের ঘরবাড়িও রক্ষা পেয়েছে, অন্যরা ধ্বংস হয়েছে। দেখুন সূরা বনী ইসরাঈলের এই যে প্রথম পৃষ্ঠায় এই আযাবের বা শাস্তির বর্ণনা এসেছে, এবং সেখানে আল্লাহ তাআলা যদি কোনো একটি জাতিকে দিয়ে আরেকটি জাতিকে তিনি শায়েস্তা করেন, এরকম নজিরও আছে পৃথিবীর ইতিহাসে। শুধু প্রকৃতি আঘাত করেছে, নদী সাগর বন্যা এসেছে এরকমও না, একটা জালিম শাসককে দিয়ে আবার অন্যদেরকে তিনি শায়েস্তা করেছেন। তো ওই জালিম শাসককে আল্লাহ ইবাদাল্লানা, আমার অধীনস্থ বান্দা বলেছেন। আর যারা আল্লাহর অনুসারী, যারা আল্লাহ বিশ্বাসী, তাদেরকে বলেছেন ইবাদুনা, হ্যাঁ, মানে আমার বান্দা। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু এই পৃথিবীর মানুষ, তাদেরকে তিনি আমার অধীনস্থ বান্দা বলেছেন। এখন আল্লাহ যখন ওই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক জনপদে মানুষ যখন সীমা লঙ্ঘন করলো বিভিন্নভাবে, মনে করুন ব্যবসা বাণিজ্যে তারা সুদের আয়োজন করেছে, তারা মানুষকে ঠকাচ্ছে, ওজনে কম দিচ্ছে, জোর জুলুম করছে, তৎকালীন নবীকে অমান্য করছে। বিশেষ করে হযরত উযাইর আলাইহিস সালাম এর সময়ে বড় একটা প্রাকৃতিক একটা দুর্যোগ তাদের এসেছিল। তো উযাইর নবী কিন্তু বেঁচে গিয়েছিলেন। সেই সময়ে ওই বাবেল ইরাকের জালিম বাদশাহ, কাফের বাদশাহ, সে আল্লাহ বিশ্বাসী নয়, বুখতানাসর এক জালিম স্বৈরাচারী এক সম্রাট বা এক শাসককে দিয়ে আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদ সহ এই জনপদের গুনাহগার মানুষ সহ সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। এমনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল যে উযাইর আলাইহিস সালাম তিনি নবী হিসেবে রক্ষা পেয়েছিলেন। তিনি যখন জনপদে ফিরে এসেছেন, এই জনপদ আবার কিভাবে গড়বে তিনি চিন্তাই করতে পারছিলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটু দেখান। তখন আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন, জীবন দিলেন। তারপর তার যে বাহন ইয়াটি ছিল, গাধাটি, সেটাকে তিনি তার সামনে জীবিত করলেন। আবার তার তরকারি নষ্ট হয়নি দেখিয়ে দিলেন। আচ্ছা, তাহলে শাইখ আমরা কি বলতে পারি যে এটি আসলে পরীক্ষা না গজব? এটি আসলে ডিপেন্ড করে, মোটা দাগে এটি বলা যায় না, এক দাগে বলা যাবে না। এটা নবী যদি বলেন যে এটা গজব, তাহলে অবশ্যই গজব। শাইখ আমরা শুনবো, তবে দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের পর্দায় বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনারা শুনছিলেন আজকে নির্ধারিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর ওয়ালিউর রহমান খান। শেখ, ইতিমধ্যে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে জানাজা সালাতের কি ফরজ অথবা এখানে কোনো ওয়াজিব রয়েছে কিনা, সুন্নতি বা কি, এ বিষয়ে যদি বলতেন। সালাতুল জানাজা মূলত ফরজে কিফায়া। মুসলিম জনগোষ্ঠীর বা একটি জনপদের কোনো মুসলিম নরনারী মারা গেলে
তাকে ওই গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা দিতে হয়। সেই জানাজা ফরজ। কেফায়া অর্থ হলো যে মুসলিম জনপদের একদল লোক এটা আদায় করতেই হবে। যদি কেউই আদায় না করে তার সবাই গুনাহগার হবে, ফরজ তরকে শাস্তি হবে। আর একদল লোক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা পড়লে অন্যদের যারা পড়তে পারেননি সঙ্গত কারণে তাদের কোনো গুনাহ হবে না। এখন এই জানাজার জন্য আপনার ফরজ হলো 4টি, আপনার 4 তাকবীর দেওয়া, আর নিয়ত করা হলো ওয়াজিব। আর কোনো কোনো মুসলিম ফকি বলেছেন যে নিয়ত করা এটাও ফরজ, আর 4 তাকবীর দেওয়া একটি ফরজ। এরকম কেউ বলেছেন যে দাঁড়িয়ে পড়া এটা ফরজ। তাহলে আমরা ধরে নিতে পারি যে নিয়ত করা একটি ফরজ, জানাজাটি দাঁড়িয়ে পড়া একটি ফরজ, আর 4টি তাকবীর দেওয়া ফরজ। এই ফরজকে শুধু হানাফি মাযহাবে ফরজ বলা হয়, আর অন্যান্য মাযহাবে ওয়াজিব বলা হয়। তাহলে আসলে একই জিনিস। আচ্ছা, এখন রইল সুন্নাহ। সুন্নাহ হলো যে প্রথম তাকবীরের পর আপনার সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া বা সূরা ফাতিহা পড়া, তৃতীয় তাকবীরের পর মাগফিরাতের যে কোনো একটি দোয়া করা। সেটি অনেকগুলো দোয়া হাদিসে আছে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এটা আমরা পড়ে থাকি, এর সঙ্গে অন্য দোয়া পড়লে হবে। কেউ যদি দোয়া না জানেন, তিনি যদি শুধু রব্বানা গফির লানা অথবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা অন্য দোয়া পড়েন তাতে হয়ে যেহেতু সুন্নাহ। আর চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরানো, তো ডানে বামে সালাম ফেরানো, এটি হলো নিয়ম। জি, আমাদের সাথে দর্শক আছেন। কে আছেন? জি, আসসালামু আলাইকুম। মোহাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি বোন। আমি 2টা প্রশ্ন করব। জি। যে প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, মানে জোহরের নামাজ পড়ছি, জোহরে 4 রাকাত সুন্নত, ফরজ, সুন্নত আবার নফল। মানে সুন্নত পড়ে কি যে রাব্বানা আতিনা করে হাত তুলে মোনাজাত করব, মানে পড়াটা উত্তম, নাকি আবার প্রত্যেক রাকাতেই মোনাজাত করব, নাকি সুন্নতে করলাম না ফরজে গিয়ে করলাম, মানে কোনটা সহি নিয়ম এটা একটু বলবেন। অর্থাৎ দোয়াটা কখন পড়বেন, সুন্নতের পরে না ফরজের পরে? এটাই তো প্রশ্ন। কি সুন্নত নামাজ শেষ করলাম, আত্মীয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে হাত তুলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা করলাম, তারপর আবার ফরজ পড়লাম, ফরজেও করলাম, মানে প্রতি রাকাতেই কি করাটা সহি কিনা, নাকি প্রত্যেকটা নামাজ শেষ করেও করা যাবে, এটা একটু বলবেন। জি। আর আরেকটা, জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে বেতের নামাজে হুজুর, মানে বেতের নামাজে দোয়া কুনুতের সময় দোয়া মাসুরার প্রথম লাইনটা আমি অনেক সময় চলে আসে, বলে ফেলি, তারপর আবার ঠিক করে আমি দোয়া কুনুত পড়ি। তা এরকম করলে কি হবে, নাকি আমাকে তখন আবার সাইজ হতে দিতে হবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর সদর মিশন রোড থেকে বলতেছিলাম হুজুর। জি বোন, বলেন। হুজুর, আমার 2টি প্রশ্ন। জি প্লিজ। আল্লাহুম্মা কিন্নি আযাবাকা ইয়াউমা তাবাসু ইবাদাকা, এই দোয়াটি পড়লে কিয়ামতের দিনে আযাব কম হবে, সহিহ হাদিস কিনা? জি। আর আরেকটি হচ্ছে মান কালালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, ইল্লাল্লাহ হবে না হু হবে হুজুর? এই 2টি প্রশ্ন আমার। জি, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, প্রথম যে ভাই প্রশ্নটি করেছিলেন যে জানাজা সালাত সংক্রান্ত, তার আরেকটি প্রশ্ন ছিল, আমাদের সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন ইসলামিক ফাংশনগুলোতে হিউজ গ্যাদারিং হচ্ছে, তো সেই হিউজ সম্মেলন মাহফিল বলি, তো এই সকল জায়গায় যে হিউজ গ্যাদারিংগুলো হচ্ছে, এই গ্যাদারিংয়ের ফলে সাধারণ মানুষের মাঝে নীতি নৈতিকতা বা ধর্মের যে প্রভাব পড়ার কথা ছিল সেটা কি আসলেই হচ্ছে, না এটা শুধু গ্যাদারিংই হচ্ছে? না, এটার এক কথায় বললে উপকার তো হচ্ছে, প্রভাব তো পড়ছে। কারণ আপনি ব্যাপকভাবে মানুষ 5,000, 10,000, লক্ষ মানুষ, তারা একটা মেসেজ পাচ্ছে যে ইসলাম বা তাওহীদ আছে, আল্লাহর কথা মানতে হবে, রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে, মৃত্যু আছে, পরকাল আছে, এগুলি ধারণাটা তো পাচ্ছে। এরপর একটা মুসলিমদের ঐক্য সংহতি প্রকাশ পাচ্ছে, ভালো আলেমদের বক্তব্য বা বিশিষ্ট আলেমদের বক্তব্য জানার কথাগুলি জানার সুযোগ পাচ্ছে। এরপর যদি আমরা আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে বলতে হবে যে পরিমাণ মানুষ আগ্রহ উদ্দীপনা নিয়ে সেখানে মাহফিলগুলিতে শরিক হন, যেভাবে তারা রাত জেগে শুনেন, যেভাবে আয়োজকরা লক্ষ লক্ষ টাকা খরচ করেন, যেভাবে দূর দূরান্ত থেকে আলেমদের বক্তাদেরকে তারা নেন, তারাও কষ্ট করে যান, সব কিছু মিলিয়ে যে ধরনের প্রভাব
সমাজে পড়ার কথা সেটা কাঙ্ক্ষিত হচ্ছে না। এটার জন্য মানে সবাইকেই আরেকটু সতর্ক হতে হবে। এখানে কোরআনের তো একটি নির্দেশনা আছে, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহ তো এটা বলেছেন যে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো অথচ নিজেরা নিজেদেরকে ভুলে আছো। এখানে কিন্তু আল্লাহর একটা শিক্ষা আছে। এই ধরনের ঘটনা বা এই ধরনের পরিস্থিতি হয়েছে বলেই তো আল্লাহ কথাটি বলেছেন। তো আমরা শুধু বনি ইসরাইলের আলেমরা তাদের অনুসারীদেরকে বলতেন ভালো কাজের কথা, নিজেরা করতেন না, এটা বলেই আমরা ক্ষান্ত হতে পারি না। এই শিক্ষা সার্বজনীন সবারই। তো এটা একটি বিষয় যে উলামায়ে কেরাম তারা যদি নিজেরা এই আমলগুলি করেন, তারা যদি নিজেরা সততা, আদর্শ, নৈতিকতা, তাকওয়া, জুহুদ, কানাত, অল্পে তুষ্টি, হিংসা মুক্ত থাকা, উদারতা, দান করা, আল্লাহ তাআলার ইবাদতগুলি ইখলাসের সাথে করা, 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করা, অন্যকে নিয়ে করানো, তার পরিবার করা, সন্তানাদি করা, তাহলেই দেখা যাবে এটার প্রভাব পড়বে। এটা তাসির। আমরা সাধারণ মানুষ বলেন যে ওয়াজে তাসির হয় না। তাসির হতে হলে প্রথম শর্ত হলো যে ব্যক্তি, তার পরিবার, তার সন্তানাদি সহ নিজে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। দ্বিতীয় হলো যে একেবারে ইখলাসের সাথে আপনার সবের নিয়তে করতে হবে। এটা হলো এই পক্ষের। আর আয়োজকদের হলো যে মানে বেশি লোক আনা, অনেক চাঁদা করা, সেখান থেকে নিজেরাও লাভবান হওয়া, এই সমস্ত সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র মানুষের সংখ্যা বুঝেই যে এই মানুষগুলির এই সমস্যা। দেখা যাচ্ছে যে এখানে একটা গ্রামে 10,000 লোক আছে, কিন্তু 2,000 লোক নামাজে আসে, বাকি 8,000 লোক নামাজই আসে না। জামাতের মধ্যে 30 জন আসে, বাকি 70 জন আসে না। সততা, আমানতদারিতা, ব্যবসা বাণিজ্য, লেনদেন এগুলি পরিষ্কার না, ইসলাম সম্মত না। এইগুলিকে রোগ হিসেবে তালিকা করে তখন তো ট্রিটমেন্ট দিতে হবে যে আপনাকে হুজুর আমরা একটা অনুরোধ করব যে আপনি এই দেশে এই এলাকায় সুদ বেশি, সুদ সম্পর্কে বলেন। এই এলাকায় বেনামাজি সংখ্যা বেশি, নামাজের আহমিয়ত বলেন। এই ছেলে মেয়েরা তারা মানে প্রেম প্রীতি করে সময় কাটাচ্ছে, তারা লেখাপড়া করে না, শরীয়ত পালন করে না, নামাজ রোজা পাক পবিত্র নেই। এইভাবে আপনার একটা সুনির্দিষ্ট ক্যাম্পেইন করে মানুষকে সজাগ করতে হবে। আর আমার একটা অনুরোধ সেটা থাকবে যে প্রত্যেক বক্তাই যেন তাদের মাহফিলে এই কথাটি জোর দিয়ে বলেন যে ভাই আপনারা যে দলে দলে এসেছেন, মানে মারামারি করে পারলে টিকিট দিয়ে বক্তাকে মুসাফা করার জন্য তারা ধাক্কাধাক্কি করে হতাহত হয়ে যায়। তো এই আগ্রহটা কি আপনাদের নামাজের বেলায় আছে? আপনারা যে এসেছেন তারা কি আসর নামাজ পড়েছেন? এই 1 লক্ষ লোককে জিজ্ঞাসা করলে যে আপনারা মাগরিব পড়েছেন কিনা, এশা পড়েছেন কিনা, আর ফজর নামাজ পড়বেন কিনা, আর এই মাহফিলে আসার আগে বিগত 1 বছর নামাজ ঠিক মতো পড়েছেন কিনা, সামনে পড়বেন কিনা, লেনদেন ভালো আছে কিনা, যারা চাঁদা দিয়েছেন তাদের ব্যবসা হালাল কিনা। এইভাবে যদি বক্তারা মানে ক্লাসে ছাত্রদের মতো পরীক্ষা নেন। আমরা একটা ফোন কল নিয়ে আমরা আবার ফিরছি আপনার কাছে। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি তালতলা থেকে ইফতার জাহান বলছি। জি হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে আমি সুন্নাত নামাজে সূরা ইখলাস 3 বার পড়ে ফেলি, এতে কি আমার নামাজ হবে? জি। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বেতের নামাজে দোয়া কুনুতের পর দোয়া কুনুতের আগে সূরা আলহামদু পড়ে ফেলি ভুলে, এতে কি আমার নামাজ হবে নাকি সহিহ সিজদা দিতে হবে? ওকে, জি অনেক ধন্যবাদ বোন। আপনার প্রশ্নের উত্তর আমাদের শায়েখ দেবেন, তবে তার আগে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শুনছিলেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর ওয়ালিউর রহমান খান। আমরা আরও কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে। শায়েখ আমাদের মাঝে একজন প্রশ্ন করেছেন যে তিনি সুন্নাত নামাজের শেষে রব্বানা আতিনা অথবা এটসেট্রা যে কোনো দোয়া করে থাকেন, আবার সুন্নাত নামাজ শেষে যখন ফরজ আদায় করেন ফরজের পর ওই দোয়াটা করে থাকেন। করতে পারেন। আসলে হলো এই মোনাজাত কিন্তু নামাজের অংশ নয় এবং এটা ম্যান্ডেটরি নয়, আপনি না করলেও কোনো গুনাহ নেই। কিন্তু এটা হলো আপনার অবস্থার উপর নির্ভর করছে। আপনি যদি মনে করেন যে খুব একটা বড় বিপদে আছেন, কারো হসপিটালে রোগী আছে, কারো একটা অনেক বড় উদ্বেগ উৎকণ্ঠার বিষয় আছে, তাহলে তো
সে নফলের পরেও দোয়া করতে পারে, সুন্নতের পরে করবে, ফরজের পরেও করবে, আবার করবে। তো এটি ওই যে দোয়া কবুলের জন্য ফরজের পর মানে সম্ভাবনা বেশি, এই কারণে ফরজের পর বলা হয়। আপনি প্রয়োজন হলে সুন্নতের পরে রব্বানা আতিনা পড়তে পারেন, আর ফরজ শেষেও পড়তে পারেন, কোনো বাধা নেই। আচ্ছা, তিনি আরও একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটি নেবার আগে আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলছিলাম কি ওই যাকাতের ব্যাপারে, যাকাত তো বোন ভাইকে দিতে পারবে, ভাই বোনকে দিতে পারবে, কিন্তু ভাইয়ের সাথে তো আপনার বাবা মা থাকে, বাবা মা তো যাকাত নিতে পারে না, সেক্ষেত্রে কি করা যায়? জি, অনেক ধন্যবাদ। শায়েখ, এক বোন প্রশ্ন করেছিলেন, দোয়ায় কুনুত পড়ার সময় তিনি ভুল করে দোয়ায় মাসুরা পড়ে ফেলেন, এক্ষেত্রে তার করণীয় কি? আসলে হলো, ভুলে যদি কেউ মাসুরা শুরু করেন, কিছু অংশ পড়ে ফেলেন, এরপরে স্মরণ হলে দোয়া কুনুত আবার ভালোভাবে পড়লে নামাজ হয়ে যাবে, সাউ সিজদা লাগবে না। আচ্ছা, সেক্ষেত্রে যদি এমন হয় যে দোয়ায় মাসুরা তিনি ভুল করে পড়তে গিয়ে আবারও তিনি ব্যাক করেছেন এবং দোয়ায় কুনুত তিনি পড়ছেন, সেক্ষেত্রেও কি সাউ সিজদা লাগবে? না, দোয়া কুনুত পড়া হলেই আর লাগবে না। এখানে তাকবীর দেওয়া, সূরা শেষ করে তাকবীর দেওয়া আর দোয়া কুনুত পড়া, দুইটা মিলিয়ে হলো ওয়াজিব। আচ্ছা, এই দুটোটা যেহেতু হয়ে গিয়েছে, মাঝখানে ভুলে দোয়া মাসুরা কিছু পড়ার কারণে সাউ সিজদা লাগবে, নামাজ হয়ে যাবে। জি, আরেকজন বোন প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা কিনি আযাবাক, এই যে দোয়াটি রয়েছে, জি, এই দোয়াটি সঠিক কিনা? এই দোয়া, জি, এটি হাদিসে আছে, তারপর হজের আমলের মধ্যে আছে যে আল্লাহ আপনার আযাব থেকে আমাকে রক্ষা করুন যেদিন আপনার বান্দাদেরকে আপনি তুলবেন, পুনরুত্থান করবেন। তো এই দোয়া ভালো পড়লে সওয়াব হবে, আযাবও ইনশাআল্লাহ কমবে। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এক্ষেত্রে এরাব কি হবে? ইল্লাল্লাহু নাকি ইল্লাল্লাহা? যদি উনি থামেন তাহলে ইল্লাল্লাহ, আর যদি তিনি অব্যাহত রাখেন তাহলে ইল্লাল্লাহু। কারণ এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে পূর্ণ কালিমা, তো উনি অর্ধেকটা পড়ছেন, তো লা ইলাহা ইল্লাল্লাহু হবে, আর থামলে ইল্লাল্লাহ হবে। আচ্ছা, আরেকজন বোন প্রশ্ন করেছেন, সুন্নত নামাজে তিনি সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে থাকেন, এক্ষেত্রে? যে কোনো নামাজে কোরআনুল কারিমের একটি সূরা পড়লেই হয়ে যাবে। এখন তিনি যদি আবেগে বা কোনো কারণে 3 বার পড়েন তাতেও হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম তারা একটি সূরাই পড়েছেন, তো একটি সূরা পড়াই উত্তম। আচ্ছা, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে দোয়ায়ে কুনুত তিনি যখন পড়েন তার আগে তিনি ভুল করে সূরা ফাতিহা পড়ে ফেলেন, এক্ষেত্রে এটি হলো আপনার এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। অর্থাৎ তাকবীর দিলেই আপনি ফাতিহা শুরু হয়ে যায়, এটা তো আপনার মনোযোগের অভাব। আপনাকে প্রথমত চেষ্টা করতে হবে যে আমি এখন এটি বিতির নামাজ পড়ছি, তো আপনি সূরা শেষ করার পর তাকবীর দিবেন, তারপরে কুনুত পড়বেন, মনোযোগ দিবেন। যদি আপনি ভুলক্রমে সূরা ফাতিহা শুরু করে দেন, আবার মনে পরে কুনুত পড়েন, সবটা নামাজ হয়ে যাবে, সাউ সিজদা লাগবে না। আর যদি এত বিলম্ব করেন যে আপনি সূরা ফাতিহা পুরাটা পড়েছেন, আবার কুনুত বাদ গিয়েছে, অথবা কুনুতের আগে অনেক বিলম্ব হয়েছে, তাহলে সাউ সিজদা দেওয়া ভালো, না দিলেও হয়ে যাবে। এই নামাজে অনেকগুলো নিয়ম আছে, তো সালাম ফিরিয়েও কিন্তু 1 রাকাত পড়া যায়, পদ্ধতি আছে। আর সালাম না ফিরিয়ে এক বৈঠক দিয়ে উঠেও পড়া যায়। এই জন্য এই সূরা ফাতিহা কিছু পড়ে ফেললেও কুনুত যদি পূর্ণ পড়া হয় সালাত হয়ে যাবে, সাউ সিজদা লাগবে না। শায়েখ, একজন বোন প্রশ্ন করেছেন যে তিনি যদি তার ভাই বোনকে যাকাত প্রদান করেন, সেক্ষেত্রে তার ভাই বোনের সাথে যদি বাবা মা থেকে থাকেন, জি, তো এক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ, কারণ হলো নিজের বাবা মাকে আর সন্তান নাতি নাতনি এদেরকে যাকাতের অংশ দেওয়া নাজায়েজ। তো এই জন্য ভাই বোনকে অভাবী হলে, অভাব মানে নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, এরকম হলে যাকাত দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে তাকে করতে হবে কি, যে এমনভাবে ভাই বোনকে দিতে হবে যে তো ওদের একান্ত কাজগুলি যেন করে, যে একেবারে ভাই বোন এটা দিয়ে লুঙ্গি কিনবে, এটা দিয়ে তারা তাদের চিকিৎসা করাবে, এরকম। আর বাবা মা যেহেতু আছেন, ধনী ভাই বোনের কর্তব্য হলো এই বাবা মার জন্য তারা নিজেরা যে টাকা খরচ করেন যাকাতের বাইরে,
নিজেদের ভরণ পোষণ, নিজেদের খরচের অংশ থেকে বাবা মাকে কিছু উপহার হাদিয়া দিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে আর ঝুঁকি থাকবে না যে আব্বা আম্মার খাবার, আব্বা আম্মার জামা কাপড়, আব্বা আম্মার ওষুধ এই টাকা দিয়ে করবা, আর তোমাদেরকে আপনাদেরকে এটি দিলাম, এটি উপহার। তাদেরকে আবার জাকাত বললে অনেক সময় মনে কষ্ট পেতে পারে। জাকাত বলার দরকার নেই, নিয়তে থাকবে যে বাবা মার জন্য দিলাম 10,000 আর ভাই বোন তোমাদের জন্য দিলাম 10,000, তাহলে হয়ে যাবে। আর এমনি ভাই বোনকে কিছু না বলে জাকাত দিয়ে দিল, সেই ভাই বোন সেটা দিয়ে বাবা মাকে খানা খাওয়ালো, তাহলে এটা নিয়ে ঝুঁকি আছে, এটা নিষেধ আছে। জি আচ্ছা শেখ, আমরা যে বিষয়ে আজকে কথা বলছিলাম যে আল্লাহর গজব এবং তার প্রতিকার, তো আল্লাহ রাব্বুল আলামিন নানা কারণে পরীক্ষা করবার জন্যে বা বিভিন্ন সময়ে গুনাহ থেকে ফিরে আসার জন্যে বান্দাকে সতর্ক করবার জন্যেও বিভিন্ন রকমের গজব অথবা আযাব এই পৃথিবীতে দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা যারা মুসলিম কিংবা অমুসলিম রয়েছি, এই পৃথিবীকে বাসযোগ্য এবং নিরাপদ করবার জন্যে এ ধরনের যে অনৈতিক কর্মকাণ্ড, অশ্লীল কর্মকাণ্ড, যার ফলে বেসিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগগুলোকে ঘটিয়ে থাকেন, এখান থেকে ফিরে আসার ক্ষেত্রে আমাদের কি ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন? অনেক দায়িত্ব আমাদের রয়েছে, বিশেষ করে দেশের ওলামায়ে কেরামকে, দায়ীদেরকে, ফকিহগণকে এবং মুজাদ্দিদগণকে অনেক ভূমিকা রাখতে হবে। কোরআনেই আছে, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। এখানে তাফসিরে বলা হয়েছে যে আপনার রব কোনো দেশ বা জনপদকে শাস্তি দিবেন না বা ধ্বংস করবেন না যদি সেখানে মুসলিহুন, সংস্কারক, দেশকে সঠিক পথে আনা, জাতিকে নাফরমানি থেকে রুখে দেওয়া, অন্যায় অনাচার, অবিচার, দুঃশাসন, দুর্নীতি, পাপাচার যা হয় সবগুলি থেকে সংশোধন, সংস্কার করার যদি লোক থাকেন এবং সেই কার্যক্রমগুলি আল্লাহর কাছে সন্তোষজনক হয়, তাহলে আল্লাহ আযাব দিবেন না। তাহলে এখানে একটা শিক্ষা যে জনপদ বা বিশ্বকে সংশোধন করার জন্য পর্যাপ্ত দায়ী, পর্যাপ্ত নায়েবে রসুল কাজ করে যেতে হবে। শেখ, আমরা আপনি যেটি বলছিলেন যে প্রতিকার কিভাবে হবে, এ ব্যাপারে আপনার আলোচনার বাকি অংশ শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন আজকের চমৎকার নির্ধারিত বিষয় আল্লাহর গজব এবং তার প্রতিকার শীর্ষক বিষয়ে কথা বলছিলেন ডক্টর ওয়ালিউর রহমান খান। আপনারা আলোচনার বাকি অংশ বিরতির পর শুনতে পাবেন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রাত্যহিক এই অনুষ্ঠানটি সরাসরি দেখে থাকেন প্রতিদিন বিকেল 4টায়। আজও আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। আমরা বরাবরের মতোই ফেসবুক পেজে যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখানে একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন রোকেয়া আক্তার নামে, যে কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষা ও তেলাওয়াত এটা কি সহি? কারিয়ানা পদ্ধতি বলতে যদি তাজবিদ হয়, ইলমুল কিরাত বা কোরআন পঠন রীতির কোনো পদ্ধতি, তাহলে তো এটাই সহি। এটা বুঝতে হবে কারিয়ানা পদ্ধতি বলতে উনি কি বোঝাতে চেয়েছেন। এটি যিনি আবিষ্কার করেছেন বা যিনি এটি শিক্ষা দিচ্ছেন বা যার বই, তিনি যদি সঠিক পড়া জানেন তাহলে সঠিক। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ মূলত কয় রাকাত পড়ছিলেন, এটা একটা জানার বিষয়। আর আমরা নামাজে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম কিভাবে পৌঁছাবো, এটা যদি হুজুর মুখে একটু বলে দিতেন। জি, এশার সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন? সাধারণত 11 রাকাত। ওই যে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত আপনার নফল, 3 রাকাত বিতির, সাধারণত এটা পড়তেন। আর কখনো তিনি আগে সময় থাকলে, গুরুত্বপূর্ণ কোনো মজলিস বা মিটিং না থাকলে এশার আগেও 4 রাকাত সুন্নত পড়তেন। তাহলে এশার আগে যদি 4 রাকাত সুন্নত যোগ করা হয় তাহলে আপনার হয়ে যাবে 11 আর 15 আগের 4 সহ 15 রাকাত। 15 রাকাত তিনি পড়তেন। আর কোনো মিটিং থাকলে তাৎক্ষণিক দাঁড়িয়ে গিয়েছেন, দেখা গিয়েছে বেশিরভাগই তিনি মিটিং থেকে উঠেই গিয়ে ইমামতি শুরু করেছেন। সেক্ষেত্রে এশার 4 সুন্নাহ, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির তিনি পড়তেন।
তার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে রওজায়ে আতহারে কিভাবে সালাম পৌঁছাবেন নামাজের মধ্যে কিংবা বাইরে? আসলে দূর থেকে যে সালাম পৌঁছানো এটা আল্লাহর মাধ্যমে হয়ে থাকে। তো দূর থেকে আমরা যে দরুদ পড়ি এর সঙ্গে সালাম থাকে, এটা পৌঁছে যায়। আর কারো যদি খুব আবেগ নিয়ে এসে আল্লাহর কাছে বলতে চায় যে আল্লাহ আমার দরুদ এবং সালাম আপনি আল্লাহ রসুল আপনার হাবিবের কাছে পৌঁছে দেন, এটা উনি বলতে পারেন। আর সালামের যে সঠিক বা সরাসরি পদ্ধতি সেটা তো হলো ওখানে হাজির হয়ে, কেউ যদি মসজিদে নববীতে যান তখন রোজা আতহারের পাশে পুরুষরা নারীরা একদিকে যেতে পারে, সেখানে গিয়ে সরাসরি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারে, এই আর কি। শেখ নয়ন ফেরদৌসি নামে একজন প্রশ্ন করেছেন, কফি খাওয়া কি হারাম কিনা? কফি তো বিভিন্ন উপাদান থেকে তৈরি হয়, যদি সুনির্দিষ্ট হারাম কোনো উপাদান জানা থাকে তাহলে হারাম, আর নয় সাধারণত কফি হালাল। এটি কোনো উদ্ভিদ থেকে হতে পারে বা কোনো পোকামাকড়ের থেকে লালা টালা ইত্যাদি মিলিয়ে শোনা যায়। তো এটা জানতে হবে যে যদি এটি হালাল উপাদান থেকে হয়, সাধারণত আমরা যেগুলি পাই সেগুলি তো হালাল। আচ্ছা, মনিরা খাতুন নামে একজন প্রশ্ন করেছেন যে বিভিন্ন ওজিফার বইয়ে আহাদনামা নামে বেশ কিছু দোয়া তিনি যদিও লিখেছেন যে সূরা, তো এই আহাদনামা নামে যে দোয়াগুলো রয়েছে এটি আসলে কতটুকু সুন্নাহ সম্মত? আসলে এগুলো সব কিছু কোরআন এবং হাদিস থেকে চয়ন করা নয়, এগুলো পূর্ববর্তী যারা মহান মনীষী তারা নিজেরাও কিছু সংযোজন করেছেন। তো আহাদনামা নামে কোনো সূরা নাই। আহাদনামা বলতে যদি তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদের কোনো জিকির হয়, সেই কথাগুলি যদি কোনো ভালো আলেম লিখে থাকেন তাহলে এটা ওজিফা হিসেবে পাঠ করা যেতে পারে, কিন্তু সূরা হিসেবে এটা পড়া কোনো সুযোগ নেই বা এটা সূরা নয়। এটি টোটালি ওজিফা বা দোয়া? দোয়া, জিকির হবে। আহাদনামা মনে হচ্ছে জিকির। তো উনি এগুলোর চেয়েও যদি তিনি কোরআনুল কারীমের কিছু সূরা তেলাওয়াত করেন, অর্থসহ পড়েন, এরপরে যে তাসবিহগুলো কোরআন হাদিসে আছে, যেমন সুবহানাল্লাহ হাদিসে আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে তার এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত শূন্যস্থান আল্লাহ সওয়াবে ভরিয়ে দেবেন। তারপরে তামলাউল মিজান, সুবহানাল্লাহ ইয়ামলাউল মিজান, আলহামদুলিল্লাহ ইয়ামলাউল মিজান, হাদিসে বুখারীতে আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তার মিজানের পাল্লা ভরে দিবেন। তারপরে আল্লাহ এই আযাব সম্পর্কিত আছে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, সূরা আনফালে আছে 19 নম্বর আয়াত। যে কেউ যদি আল্লাহ রসুলের জীবন আলোচনা করে, সিরাত পাঠ করে, অথবা আল্লাহ রসুল যে যুগে উপস্থিত ছিলেন এই কারণে আযাব আসবে না, আল্লাহ দিবেন না। আর ওয়া হুম ইস্তাগফিরুন, কোনো জনগোষ্ঠী, পৃথিবীবাসী, দেশবাসী যদি ব্যাপকভাবে তওবা ইস্তেগফার করে, ব্যক্তিগত গুনাহ ব্যক্তিগত তওবা করবে, ফিরে আসবে, ইস্তেগফার করবে, পারিবারিক গুনাহ সবাই ফিরে আসবে, সবাই ইস্তেগফার করবে, জাতীয় গুনাহ, জাতীয় অপরাধ যদি হয়, জাতীয় অপরাধ কি, মনে করো ন্যায় বিচার নাই, সুশাসন নাই, ইনসাফ নাই, স্বজনপ্রীতি আছে, হ্যাঁ, বৈষম্য আছে, জুলুম আছে, সিন্ডিকেট আছে, মানে সমস্ত শিক্ষিত মানুষেরাই সিন্ডিকেট করে দরিদ্রদেরকে জুলুম করছে, এরকম যদি হয়ে যায়, শাসনযন্ত্রটাই জালেম হয়ে গেছে, তাহলে তো সবাইকে তওবা করতে হবে, সমাজকে তওবা করতে হবে। এই তওবা করলে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবেন, আযাব থেকেও মানুষ বাঁচতে পারে। শেখ, এক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায় যে বিভিন্ন আমাদের দেশে প্রচলিত বিভিন্ন ওজিফা বা দোয়ার বইগুলোতে বিভিন্ন রকমের ফাজাইল সংক্রান্ত অনেক রকমের দোয়া দেখা যায়, যেগুলো ক্ষেত্র বিশেষে দেখা যায় যে খুব বেশি একটা শরিয়া সম্মত নয় বা অথেন্টিক নয়। তো এক্ষেত্রে অথেন্টিক কোনো দোয়ার গ্রন্থ কি আপনি সাজেস্ট করবেন? আমি নিজে একটা পড়ি, সেটা হলো মোনাজাত মকবুল। সেখানে 4 সপ্তাহের 7 দিনের দোয়াগুলি সন্নিবেশিত আছে। এর মধ্যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এভাবে লেখা। এই দোয়াগুলির ওই শনিবারের সবগুলি দোয়াই কোরআন থেকে নেওয়া, মোনাজাত মকবুল, মানে গ্রহণযোগ্য মোনাজাত। আর আরও হিসনুল মুসলিম মোনাজাতের বই আছে। এরকম আরবের এবং দেশের আরও মাশায়েখদের আপনি ভালো দোকানে গিয়ে বলবেন যে আমাকে একটা কোরআন হাদিস সম্মত ভালো দোয়ার বই দেন। শুধু কোরআনের দোয়া দিয়ে তো আর
500-700 হবে না, বাকিগুলো হাদিস থেকে আনা হয়েছে। অধিকাংশই নবী অথবা সাহাবায়ে কেরামের কৌল থেকে, কথা থেকে আনা হয়েছে। অর্থাৎ এটা আরবি বা বাংলাতে এই ধরনের ভালো দোয়া আরবি পড়লে রয়েছে। আরবি পড়লে দোয়া কবুল তো হবে এবং আরবি পড়ার কারণে বেশি সওয়াব হবে। আর বাংলা পড়লেও কবুল হবে। অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা। আল্লাহর গজব থেকে মুক্তি লাভের জন্য কি করণীয় বলে আপনি মনে করেন, সংক্ষেপে যদি বলেন। আমরা সবাই নিজেদের অপরাধগুলি, নিজেদের অন্যায়গুলিকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং ইস্তেগফার করতে হবে। আর জাতীয়ভাবে যেগুলো অন্যায় সেগুলোর জন্য যারা যে পরিমাণ দায়িত্বশীল তারা সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আর যেগুলো হলো যে নিজেদের দোষে, শুধু আজব নয় যে নদী খনন করার কথা ভরাট করে রেখেছি তাহলে বন্যা হচ্ছে, এভাবে আল্লাহর দেওয়া গাছপালা কেটে আমরা ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, তখন প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, সবুজায়ন কমে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কারণে যেগুলি হচ্ছে সেগুলির যে কারণগুলি দূর করতে হবে। আমরা নগরায়ন করছি কিন্তু সেই পরিমাণ পরিবেশ সুন্দর করছি না। আমরা পানি দূষণ করছি, শব্দ দূষণ করছি, বায়ু দূষণ করছি, আমরা নানানভাবে যুদ্ধ করে পৃথিবীকে আগুন বানিয়ে ফেলছি, আমরা কলকারখানা ইন্ডাস্ট্রি যে পরিমাণ করছি সেই পরিমাণ জলাশয় করছি না। এই নানান কারণগুলি দূর করতে হবে। কারণ আল্লাহ সূরা আর রহমানে বলেছেন যে আল্লাহ তাতগাউ ফিল মিজান, যে ভারসাম্য নষ্ট করো না। তো এই ভারসাম্য যেখানে মিজান, এখানে মিজান দুইবার এসেছে, লা তুখসিরুল মিজান, হ্যাঁ, যে তোমরা ওজনে কম দিও না। আবার লা তাতগাউ ফিল মিজান, ভারসাম্যের মধ্যে সীমা লঙ্ঘন করো না। তো এটাও যে একটা নগরে কি পরিমাণ গাছ থাকা উচিত, একটা পৃথিবীতে কি পরিমাণ বনাঞ্চল থাকা উচিত, ভারসাম্যপূর্ণ লাইফস্টাইল গড়ে তোলা রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে আল্লাহর প্রকৃতিকে সুবিচার করতে হবে, জীব বৈচিত্র্য ঠিক রাখতে হবে, পানিকে পরিষ্কার রাখতে হবে, তারপর কৃত্রিম যে সংকটগুলি সেগুলি দূর করতে হবে। জি, অনেক তওবা করতে হবে। অনেক ধন্যবাদ শেখ, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সকলকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রতিদিনকার মতোই নির্ধারিত একটি বিষয়ে যে আলোচনা হয়ে থাকে। আজও আমরা তার ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনলাম। আলোচনা করলেন ডক্টর ওয়ালিউর রহমান খান। প্রতিদিনের মতো আগামীকালও, ইনফ্যাক্ট প্রতিদিন আপনারা এ ধরনের আয়োজন শুনতে পাবেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে, এবং আপনারাও আপনাদের প্রশ্নোত্তরগুলো এখান থেকে শুনতে পাবেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।